এখানে বন্ধুরা আমি কাবলি ছোলাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানোর পরেও কিন্তু অবশ্যই পরিষ্কার করে 2-4 বার ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এখানে আমি এই ঘুগনির জন্য কেটে রেখেছি 2 পিস মিডিয়াম সাইজের আলু, কুচো কুচো করে কেটে নিয়েছি। জল কিন্তু হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এই মতো অবস্থায় আমি জল থেকে ছেঁকে কাবলি ছোলাগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এবার ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে হাই আঁচে রেখে কাবলি ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 20-22 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে দেব। দেখুন জল কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে আর ছোলাগুলো কিন্তু একদম এই দেখুন ফুলে উঠেছে। আমি একটা চেপে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন খুব গরম, চাপা যাচ্ছে না, তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা দেখালাম। একদম কিন্তু ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আর একেবারে খুব গলিয়ে ফেললে কিন্তু এটা কষানো যাবে না, খেতে ভালো লাগবে না। এরকম অবস্থায় আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব। নিচে একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা ছিদ্র পাত্র রেখে দিলাম। এর উপরে আমি ছোলাগুলোকে ঢালবো, তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আলু ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু ভাজা হয়ে যায়। এবার আমি আলুগুলোকে হাই আঁচে রেখে লাল করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে হাই আঁচে রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন এই মতো অবস্থায় আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে আর কালো জিরে কিছুটা পরিমাণে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে 2টো টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে টমেটোগুলো হাফ গলা মতো হয়ে গেলে এই মতো অবস্থায় আমি এখানে 1 টুকরো আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছু রকম মশলা। এখানে আমি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এগুলোকে সব দিয়ে দেব একসাথে। গুঁড়ো মশলা দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেব। এবার এগুলোকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে মোটামুটি কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে আমি মশলাগুলোকে এখানে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারটাও সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আর এখানে কিন্তু টমেটোগুলো একদম পুরোপুরিভাবে মশলার সাথে গলে গেছে। এবার আমি এর মধ্যে কাবলি ছোলাগুলোকে দিয়ে দেব। এই মশলা থেকে কিন্তু এই সময় দারুণ একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। এই মতো অবস্থায় সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো যেহেতু আমি ভেজে রেখেছি সেই কারণে আলুগুলোকে এখন দেব না, একটু পরে দেব। মশলার মধ্যে কাবলি ছোলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে কষাতে হবে। এখানে কাবলি ছোলাগুলোকে দিয়ে আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট হালকা টু মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। ঘুগনিটা এখানে আমি একটু ঝোল রাখবো,
সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনারা যে যেমন গ্রেভি খেতে চাবেন জলটা সেরকম বুঝে এখানে যোগ করবেন। এবার ঘুগনিটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, আঁচটাকে তো হাই আঁচে রেখেছি, এই মতো অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু আমার এখানে ভাজার পরে একদম গলে গেছে, সেই জন্য কিন্তু আমি কষানোর সময় আলুগুলোকে দিইনি। এইবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কিন্তু হাই আঁচে রেখে ঘুগনিটা ফোটাতে হবে। তো বন্ধুরা, এখানে আমি ঘুগনিটা 15 মিনিট সময় ধরে হাই আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। আর লবণ আমি টেস্ট করে দেখেছি, পুরোপুরিভাবে ঠিক আছে। তো এখানে আমি সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তার আগে আমি আপনাদেরকে ঘুগনির ঝোলটা একবার দেখাই কেমন ঘনত্বে রাখছি আমি। এই দেখুন, এরকম ঘনত্বে রাখছি। আর এটা কিন্তু একদম পুরোপুরিভাবে পরে গিয়ে ঠান্ডা হলে বসে যাবে। আর ঘুগনিতে আবার একটু হালকা ঝোল না থাকলে কিন্তু ভালো লাগে না, একটু একটু ঝোল থাকবে, চামচে করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। ঘুগনি থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এই সময়। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করলাম প্রেসার কুকারে না দিয়ে সম্পূর্ণ কড়াইতে কিভাবে কাবলি ছোলার ঘুগনি ঘরোয়াভাবে বানানো যায়। তো আজকের আমার এই ঘুগনির রেসিপি কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।